প্রিয় সাথীরা, এলিশান পোয়েম এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মূল্যায়নপঞ্জি অর্থাৎ ইভ্যালুয়েশন রিপোর্ট কার্ড রেজিস্টার এবং প্রশ্নপত্রের সঙ্গে সার্বিক প্রগতি নিদর্শনপত্রের পার্থক্য অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের পার্থক্য এবং প্রশ্নপত্র তাহলে কেমন করতে হবে সেই বিষয় নিয়ে। মূল্যায়নপঞ্জিতে ফর্মেটিভ বা প্রস্তুতিকালীনে যে বিষয়গুলি উল্লেখ আছে সেগুলি হলো অংশগ্রহণ বা পার্টিসিপেশন, প্রশ্ন ও অনুসন্ধান বা কোশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, ধারণা গঠন ও প্রয়োগ ক্ষমতা বা ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, সমানুভূতি ও সহযোগিতা বা এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন এবং সর্বশেষে নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ বা অ্যাস্থেটিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন। এগুলি মোট নম্বর বিভাজন ছিল F1-এ 10, F2-তে 20, F3-তে 20 করে মোট 50 নম্বর। সব বিষয় মিলিয়ে 250 নম্বরের মূল্যায়ন। সামেটিভ বিষয়েও ঠিক এরকমই 20, 30, 50 নম্বর করে এবং কলা ও কর্মশিক্ষাতে 10, 15, 25 করে 50 নম্বরে মূল্যায়ন ছিল। বর্তমানে যে নতুন সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড প্রতিটি কেন্দ্রে দেওয়া হয়েছে, সেখানে এই বিষয়গুলির পরিবর্তে প্রথম ভাষা অর্থাৎ বাংলা, দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি, গণিত বা ম্যাথমেটিক্স, কলা ও কর্মশিক্ষা বা আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, স্বাস্থ্য ও শারীর শিক্ষা বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়গুলি আছে এবং নম্বর বিভাজন F1-এ 20, F2-তে 20, F3-তে 20 করে মোট 60 নম্বর দেওয়া আছে। এছাড়া কলা ও কর্মশিক্ষাতে 10 এবং স্বাস্থ্য ও শারীর শিক্ষাতে 10 নম্বর করে 3টে পর্বে 30 নম্বর, অর্থাৎ 60-এর সাথে এই 30 নম্বর যোগ করলে 90 নম্বরে মূল্যায়ন হবে। মাথায় রাখতে হবে প্রতি বছরই ফটো সেটে দিতে হবে, অর্থাৎ চেহারায় কেমন পরিবর্তন হচ্ছে সেটা বোঝার জন্য, এবং স্কুলের গোল সিলের কিছুটা অংশ ফটোর ওপরে কিছুটা অংশ প্রগতিপত্রে রাখা প্রয়োজন। এটি স্কুলের স্বার্থে, যদিও কোনো অর্ডার এ বিষয়ে নেই। তাহলে যে বিষয়গুলিতে গ্রেড দিতে হবে সেই বিষয়গুলিতে গ্রেড কিভাবে দিতে হবে সেটা আগে বলে নিই, কত নাম্বারে, তারপরে ওই বিষয়টি বলছি। 74 থেকে 100%-এর মধ্যে হলে গ্রেড এ, 74 থেকে 50%-এর মধ্যে হলে গ্রেড বি, 25 থেকে 49%-এর মধ্যে হলে গ্রেড সি, আর বিলো 25% হলে গ্রেড ডি দিতে হবে। এবারে বলছি নির্ণীত অবস্থা বা আইডেন্টিফাইড কন্ডিশন বলে যে পেজটা আছে, শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন। এখানে যে বিষয়গুলি আছে, বুদ্ধিমত্তার বৈচিত্র্য বা প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, আগ্রহের ক্ষেত্র বা এরিয়া অফ ইন্টারেস্ট, মনোভাব, পজিটিভ অ্যাটিটিউড। 4 নম্বরে আছে ব্যতিক্রমী দক্ষতা অর্থাৎ এক্সেপশনাল অ্যাবিলিটি। 5 নম্বরে আছে উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ বা ফিচার্স অফ অ্যাংজাইটি। 6 নম্বরে আছে শিখনের অপূর্ণতা বা লার্নিং গ্যাপস, এবং 7 নম্বরে দেখুন বিশেষ শিখন প্রতিবন্ধকতা বা স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস বলে যে পয়েন্টগুলি দেওয়া আছে। এখানে নাম্বার না গ্রেড হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশ না থাকলেও বোঝা যাচ্ছে এখানে কিন্তু গ্রেডগুলি দিতে হবে। বিশেষ করে মাথায় রাখতে হবে এই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডের প্রত্যেকটি অংশ পূরণ করবেন
প্রথম পৃষ্ঠা যেমন ছাত্রছাত্রীর নাম, জন্ম তারিখ, বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষার্থীর ক্রমাঙ্ক, আধার নাম্বার, রক্তের গ্রুপ, পিতার নাম, মাতার নাম এবং অভিভাবক অভিভাবিকার নাম, তার সাথে শিক্ষার্থী যখন ভর্তি হচ্ছে সেই সময়কার রিসেন্ট একটা ফটোগ্রাফ। এবং এই যে প্রোগ্রেস রিপোর্ট, এটা কিন্তু 3টে পর্বে, অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে অভিভাবক অভিভাবিকার স্বাক্ষর, শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর এবং বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষর করে নিজেদের কাছেই রেখে দিতে হবে। অর্থাৎ গার্জেন মিটিং করে এই প্রোগ্রেস রিপোর্ট নিয়ে আলোচনা করার পরে ওদেরকে দিয়ে সই করিয়ে স্কুলেই রাখতে হবে। প্রথম পার্বিক, দ্বিতীয় পার্বিকও তাই, এবং তৃতীয় পার্বিকে এ যাবৎকাল প্রোগ্রেস রিপোর্ট কার্ড অভিভাবকদের হাতে তুলে দেওয়া হতো, কিন্তু এটা এখন আর তুলে দেওয়া যাবে না, কারণ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই যে হলিস্টিক রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডের মধ্যেই তার সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে। সেই কারণে প্রাইমারির ক্ষেত্রে চতুর্থ বা পঞ্চম শ্রেণী পাশ করবার পর এই রিপোর্ট কার্ড অভিভাবকের হাতে সম্পূর্ণরূপে তুলে দিতে হবে, তার আগে পর্যন্ত নয়। এখন কথা হচ্ছে প্রশ্ন তাহলে কেমন হবে? আগের যে মূল্যায়নপঞ্জি আছে সেই মূল্যায়নপঞ্জিতে যেরকম ধরনের পয়েন্ট ছিল তার উপর ভিত্তি করে আপনার প্রশ্নপত্র তৈরি করেছেন, কিন্তু এখন আগের মূল্যায়নপঞ্জির প্রশ্নপত্রের কথা সম্পূর্ণরূপে ভুলে যান। অর্থাৎ বর্তমান যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আছে, এই রিপোর্ট কার্ডে যেমন যেমন উল্লেখ আছে তেমন তেমনভাবে আপনাদের প্রশ্নপত্র তৈরি করতে হবে। অর্থাৎ প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, কলা ও কর্মশিক্ষা, স্বাস্থ্য, শারীরশিক্ষা, এরকমভাবেই কিন্তু আপনাদেরকে প্রশ্নপত্র তৈরি করতে হবে। আর যেগুলোতে আইডেন্টিফাইড কন্ডিশন যেগুলো লেখা আছে সেগুলো তো কোনো প্রশ্নপত্রের কোনো প্রয়োজন নেই। সারা বছর ধরে আপনারা যেমনভাবে ছাত্রছাত্রীদেরকে দেখবেন তার উপর ভিত্তি করেই আপনাদের এটা দিতে হবে। নম্বর বন্টনের ক্ষেত্রেও এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে যে অংশে যেরকম নম্বরের উপর মূল্যায়ন হবে নির্দেশ দেওয়া আছে, সেই নম্বরের উপরে ভিত্তি করেই আপনারা মূল্যায়ন নেবেন এবং পরে পার্সেন্টেজ করে নিয়ে আপনারা এখানে তুলে দেবেন। মাথায় রাখতে হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের প্রত্যেকটি অংশ আপনাদেরকে কিন্তু পূরণ করতে হবে। তবে আপনাদের মনে হতে পারে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের প্রথম পৃষ্ঠাতেই তো শিক্ষার্থীর ছবি দেওয়া থাকছে, তাহলে প্রতি বছরে কেন শিক্ষার্থীর ছবিটার জায়গাটা দেওয়া আছে? আসলে প্রতি বছর সেই শিক্ষার্থীর চেহারায় কি পরিবর্তন আসছে সেইটা দেখবার জন্যেই কিন্তু, বা তার একটা নথি রাখবার জন্যেই কিন্তু এই শিক্ষার্থীর প্রত্যেক বছরেই তার নিজের একটা রিসেন্ট ফটোগ্রাফ লাগানোর কথা এখানে ধার্য করা হয়েছে। এবার আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে এসে থাকে তাহলে পরে কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি যথাসম্ভব তার উত্তর দেবার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব খুব ভালো থাকুন। ধন্যবাদ।